প্রত্যেকদিন সকালবেলা বলি এই জানলাটাকে খুলে দিতে, এই জানলাটা খুলতে গেলে আমার একটু সমস্যা হয়, কিন্তু না, বাবু ভুলে যায়, তাড়াতাড়ি করে, খালি ভুলে যায়। সুন্দর রোদ উঠেছে আজকে। রোদ উঠেছে ঠিকই, কিন্তু আমাদের এই জানলা পর্যন্ত এখনো রোদটা এসে সেইভাবে পৌঁছায়নি। কি হয়েছে রে? কি গোলু? দেখো কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখো। যেদিন থেকে জানতে পেরেছি আমার মধ্যে একটা প্রাণ আস্তে আস্তে বেড়ে উঠছে, ব্যাস সেদিন থেকে আমার বরের একটা কড়া আদেশ ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি হাঁটাচলা করবে, জল খাবে, টাইমে টাইমে খাওয়া দাওয়া করবে। ব্যাস ওই রুটিনেই এতদিন ধরেই চলছিলাম। আজকে অনেক দিন পর একটু ছাদে আসলাম, ছাদে এসে একটু হাঁটছি। প্রথম প্রথম ছাদে এসেই হাঁটতাম, এখন থেকে নিচেই হাঁটি, কিন্তু আজকে অনেক দিন পর ছাদে উঠলাম। গাছগুলো আনা হয়েছে, গাছগুলো ওইভাবেই রয়েছে, আসলে টবের ব্যবস্থা করা হয়ে উঠছে না। আর সকালবেলায় না ছাদে রোদটা দারুণ পড়ে, মনে হয় যেন চাদর মুড়ি দিয়ে বসে থাকি, কিন্তু না, সময়টা এইভাবে সকালবেলায় কাটালে চলবে না। আর শীতের সকাল তো দেখতে দেখতে সময় চলে যায় গো, তাই নিচে এসে কাজকর্ম সারতে সারতে আবার রান্নার জোগাড় করা, সকালবেলার দিকটা আমার অনেক তাড়াহুড়োয় কাটে, মানে কি বলবো, একরকম দৌড়াদৌড়ি করে কাজ বলতে পারো। তবে এখন তো আমি দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না, আগে যেমন দেখেছো তোমাদের রিয়াঙ্কা ছুটোছুটি করে কাজ করতো, এখন একটু সময় নিয়ে আস্তে ধীরেই কাজ করতে হয়। তবে হ্যাঁ, একটু তো তাড়াহুড়োর মানে থাকেই, তাই না? মনের মধ্যে একটা টেনশন থাকে যে এই টাইমে আমায় রান্নাটা শেষ করতে হবে, গোছাতে হবে, এই সমস্ত আর কি। ছাদটা এমন যেটা আমার মন ভালো করার জায়গা না, এখন মন যে খারাপ সেটা বলবো না, তবে আমার ছাদে আসলে মনটা ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো কটা ফুল ফুটেছে, তবে এই ফুলগুলো একটু বড় ফুল ফুটতো, শীতের কারণে এরাও ছোট হয়ে গেছে, তবে গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে। দেখো এই গাছটা কিন্তু আমি ডাল ভেঙে পুঁতেছিলাম, মনে আছে তোমাদের? একটা ডাল ভেঙে এনে রেখেছিলাম, এটা কিন্তু কোনো চারা গাছ ছিল না। দেখো ফুলও হয়েছে আজকে গাছে অনেক, এই গাছে হয়েছে, এই গাছে হচ্ছে, এখন দেখছি এই অরেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও অরেঞ্জ, একই কালার চলে আসলো। এর আগে একটা অন্য কালার টাইপের হতো, হ্যাঁ মানে ফ্যাকাশে লাল টাইপের হতো, কিন্তু দেখো এটা দেখে মনে হচ্ছে ফ্যাকাশে লাল, একদম অরেঞ্জ মনে হচ্ছে না, ঠিক এইটার মতো। আর এখানে একটা হলুদ রয়েছে। আর নতুন গাছগুলো আনা হয়েছে, নতুন গাছগুলোর এখনও ব্যবস্থা করা হয়নি, ওইভাবেই রয়েছে আপাতত, কারণ টব না আনলে সমস্যা হচ্ছে, টবটা আনলে তারপর সুন্দর করে গোছ করে পোতা হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ছাদ থেকে ব্লগ শুরু করলাম, মাছ নিয়ে নিয়েছি অবশ্য, মাছ নিয়ে জানলা দরজা, মানে দরজা তো খোলাই থাকে, জানলাগুলো খুললাম, খুলে নিয়ে এই ছাদে আসলাম টুকটুক করতে করতে, কারণ এই সকালবেলা ছাদটা খুললে যে বলেছিলাম একদিনকে, রোদটা ভীষণ ভালো ঢোকে সিঁড়িঘর দিয়ে, এই জন্যেই ছাদটা খুলে দিয়েছি। এই দেখো রোদ যাচ্ছে, দেখেছো? সকালবেলা রোজ সময় হয় না, এক একদিন খুলে দিয়ে যায়, আবার এক একদিন হয় না, তো আমি ভাবলাম অনেক দিন তো ছাদে উঠিনি, একবার তো ওঠাই যায়, তাই না? ওই জন্যে টুকটুক করতে করতে ছাদে আসলাম, খুবই সাবধানে এসেছি, সমস্যা হয়নি। যাই হোক, তো জানো একটা জিনিস তোমাদের দেখায়, এই যে এই গাছটা তোমরা দেখেছিলে না, বেশ সুন্দর সুন্দর পাতা হতো, মানে কি গাছ জানি না, ওই যে ওই পাশে যে গাছটা রয়েছে না, এই যে এই গাছটা ঠিক এই গাছটারই এই গাছের ছিল, এটা ছোট ছোট পাতায় ছাদ পুরো ভরে যেত, কিন্তু গাছটা না হঠাৎ করে কেমন যেন শুকিয়ে গেল, বুঝতে পারছি না, বড় গাছ কখনো এইভাবে হঠাৎ করে শুকিয়ে যায় বলো? এমনও না যে গোড়ায় মাটি নেই বা জল নেই, একদম ড্রেনের সাইডটাতে গাছটা হয়েছিল, এটা কারুর লাগানো না, ওই ড্রেনেই হয় দেখি, এই পুরো ড্রেনটা ধরেই সাইডে সবার জায়গাতেই একটা একটা করে হয়েছে। তো ও বললো যে না, জায়গা মানে গাছটা থাকলে কি হয়, একটু তো ছাওয়া আসে, ওই জন্যেই রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করে গাছটা না কেমন যেন দেখো পুরো শুকিয়ে গেছে, এ দেখো
পুরো শুকিয়ে গেছে। কোনো কারণ ছাড়াই এরকম হয় কি জানি না। যাই হোক, চলো নিচে তো যেতে হবে, তার আগে একটুখানি বসি ছাদে, তারপর যাব। তারপর এক টানা কাজ শুরু করব, কারণ আমাকে 9:45-র মধ্যে রান্না বসাতে হবে, বুঝতে পারলে? আর কিছু সবজি নেই, কারণ কালকে সবজি কাকা আসেনি, আর আমার বরকে সবজি বাজার করতে বলেছিলাম, ও ভুলে গেছে সবজি বাজার করতে। যে যেটা ভাবে তাকে ভাবতে দাও, যে যেটা মনে করবে সেটা তাকে মনে করতে দাও, সেটা তার ব্যাপার। সে ভাবলে তোমার চিন্তাধারা, তোমার কাজকর্ম পাল্টে যাবে না। কি ঠিক বললাম তো? হ্যাঁ গো বন্ধুরা, আমি কখনো কে কি ভাবলো সেটা নিয়ে আগে খুব মাথার মধ্যে জিনিসগুলো রাখতাম, কিন্তু এইগুলোকে আমার বর আমার মাথা থেকে একদম নামিয়ে দিয়েছে। খালি আমাকে বুদ্ধি দেবে, আরে কে কি বললো এইসব বাদ দেবে, তো তাদের কাজই সেটা করা। ছোটবেলা থেকে পড়াশোনা করা অবস্থায় পুঁথিগত বিদ্যা যেমন অর্জন করেছি, ঠিক তেমনি সামাজিক কিছু শিক্ষা মায়ের কাছ থেকেও পেয়েছি। মা সবসময় বলতো, মূর্খ ব্যক্তির সাথে কখনো তর্কে যাবি না, তাহলে প্রকৃত মূর্খকে সেটাই বুঝতে পারবি না। মূর্খ ব্যক্তিরা হয় শুকনো ডালের মতন, এরা ভেঙে যাবে তবু মচকাবে না। যার যেটা বলার, যেটা ভাবার সেটা ভাবুক, কারোর সাথে তর্কে না গিয়ে নিজের যেটা কাজ সেটা করে যাও, ফলস্বরূপ মানুষ তো সেটা পাবেই। এখন আমি বর্তমানে যে পরিস্থিতিটা কাটাচ্ছি সেটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি। তাই এই অনুভূতির মাঝখানে আমি কোনো আনুষঙ্গিক কোনো চিন্তা ভাবনা মাথায় আনতেই চাই না। খুব এনজয় করছি জানো তো, খুব ভালো লাগছে। হ্যাঁ, সারাদিন বাড়িতে একা থাকি ঠিকই, কিন্তু জানো তো এখন আর একা মনে হয় না। এখন আমি বুঝি যে না, আমার মধ্যে একটা প্রাণ একটু একটু করে বেড়ে উঠছে। তার সাথে তো মনুষোনার ছানারা রয়েছেই আমার সাথে, একজন না একজন থাকবেই 4 জনের মধ্যে। তাই ওদের সাথে বকবক করতে করতে আমার সময়টা কোথা দিয়ে কেটে যাচ্ছে। আর তার মধ্যে এই যে তোমরা আছো, তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করা, আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা, আমার সারা দিন কি করছি, কিভাবে কাটছে, কিভাবে সংসারটাকে সামলে উঠছি, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। ছাদ থেকে নেমে এসে এই সংসারের কাজগুলো করে নিচ্ছি, বিছানাটাকে তুলে নিলাম, আর 2-1টা জামা কাপড় ছিল সেইগুলোকে ভাঁজ করে নিয়েছি। আর রোদ দেখেছো বাবা, এইটুকু রোদ না ঢুকলেও মনে হয় হতো। দেখো দরজার সামনে ওই 2-1টা আলো দেখা যাচ্ছে আর কি, আসলে এটা গাছের ফাঁক দিয়ে আসছে জানো তো। তবে জানলাগুলো গরমকালে যে তুলনায় রোদটা দেয়, শীতকালে রোদটা অনেকটাই কম আসে, সেটা তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। তার কারণ তো অবশ্যই রয়েছে কলা গাছ, আর তার সাথেও এটা জানি যে শীতকালে কিন্তু ওই যে রোদ যেখানে গরমকালে পড়ে সেই জায়গায় শীতকালে কিন্তু রোদ পড়ে না, তাই না? রোদটা কেমন ঘোরে, এরম একটা ব্যাপার। যাই হোক আর কি, নিচটা পুরোই ঠান্ডা ঠান্ডা, যেই আসে সেই বলে তোমাদের ঘরটা কি ঠান্ডা গো, তোমাদের ঘরটা কি ঠান্ডা, এরকম একটা ব্যাপার। তবে জানো তো, গরমকালেও যে খুব একটা গরম লাগে, কষ্ট হয়, সেটাও কিন্তু না। একটা বছর গরম তো এখানেই পার করে দিলাম। তবে গরমে কষ্ট সত্যি এখনো পর্যন্ত পাইনি, ঠাকুর করে যেন সেই কষ্টটা না পেতে হয়, কারণ পাকা ঘরে নাকি গরমে অনেক কষ্ট, ওপরে যতদিন না দোতলা হয়। তবে হ্যাঁ, দোতলার চিন্তা আমি করি না, কারণ আমাদের যে জায়গাটা কেনা হয়েছিল সেই জায়গাটাতেই একটা ছোট্ট টিনের ঘর করব ভেবেছিলাম। তারপরে এই যতটুকু তোমরা দেখছো, এটা সত্যি তোমাদের ভালোবাসা আর ভগবানের দান। আমি হয়তো কোনো জন্মে ভালো কাজ করেছিলাম, তাই এই যে ফল পাচ্ছি। সামনের দিকটা ঝাড় দিয়ে একটুখানি জল ছড়িয়ে দিলাম, কারণ এত ধুলো ওঠে কি বলবো, আমার নাকে মুখে গেলে হাঁচি শুরু হয়ে যায়। আমার বরের দুজনারই ডাস্ট অ্যালার্জি, তো একটুতেই একটু হলে হাঁচি শুরু হয়ে যায়, ব্যাস শুরু হলে আর থামবে না। এই দেখো এখানটায় ধুয়ে পুরো জল দিয়ে দিলাম, ধুয়ে বলতে কি ঝাড় দিয়ে জল দিয়ে দিলাম, ধুয়ে বলছি। চলো এইদিকে দরজাটা দিয়ে দিই, কারণ এখন কাজ করবো তো ওইদিকে দরজাটা খোলা থাকবে। এদিকে যদি কুকুর ঢুকে যায় তারপরে ভয় তো লাগে, তাই না? এই জন্য এই দিকটা দরজাটা দিয়েই রাখি, সবসময় খুলে রাখি না। রোদ ঢুকলে একরকম হতো যে না চলো রোদ ঢুকছে, দেখো আমাদের জানলা দিয়ে কোনো কিছু দিয়ে রোদ আর আসে না ঘরে, কি আর করা যাবে। যখন বাড়ি করি তখন কত আনন্দ পেয়েছিলাম যে জানলাগুলো দিয়ে এত সুন্দর রোদ ঢুকছে, বেশ ভালো হবে। দেখো এই যে এই কলা গাছের জন্য আমাদের বাড়িতে কিচ্ছু রোদ ঢোকে না, একটু রোদ ঢোকে না, আর কি দুঃখ নিয়েই থাকতে হবে। চলো এবার রান্নাঘরের
পালা রান্নাঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এই পরিস্থিতি। আর দু একটা বাসন রয়েছে, বেশি বাসন নেই, কারণ গতকাল রাত্রেবেলা একটু ভাত করেছিলাম, তো একটু সেদ্ধ ভাত করেছিলাম ওই জন্যে। চলো তাহলে এই জায়গাটা পরিষ্কার করি, ক্লিন করি, একটু গান চালাই, চালিয়ে গান শুনতে শুনতে এই জায়গাটা ক্লিন করে নিই। কেমন এবার কেমন লাগছে? কোটো কাটি দিয়ে পুরো রান্নাঘরটা একদম ভর্তি ছিল। এই যে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি, তো একদম রান্নাঘরটা ক্লিন। ঘড়িতে বাজে 9:17, রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু আমার বর চলে এসছে। ওই দেখো বাড়ি ওপরে গেছে গাছ দর্শন করতে। আর বলছি এত তাড়াতাড়ি, আমি তো মানে টেনশনে পড়ে গেছিলাম, কারণ স্বাভাবিক রান্না হয়নি, ও খেয়ে আবার খাবার নিয়ে যাবে। তো বলছে কী করবো, কারেন্ট নেই, অনেকক্ষণ চলে আসলাম। তো ঠিক আছে চলো, এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছের তেল বসিয়ে দিয়েছি, বেগুন আলু কেটে নিয়েছি, বেগুন আলু দিয়ে হবে মাছের ঝোল। চলো তোমাদের এক ঝলক দেখে দিই মাছটা, একটু চটজলদি রান্না করছি বুঝলে, অতটা শেয়ার করতে পারছি না। এই যে এখানে রয়েছে মাছ, তো মাছগুলো ভাজবো এখন, ভেজে নিয়ে ইয়ে করব। আর এই যে মশলা করিনি এখনো, করে নেবো। আমাদের এখানে কারেন্ট আছে, কিন্তু ওর কাজের ওখানে কারেন্ট নেই বুঝলে। হ্যাঁ কি করা যাবে, যাই হোক ভালোই হয়েছে, ও খেয়ে দিয়ে মানে এই টাইমটুকু খেয়ে দিয়ে চলে যেতে পারবে। তো চলো সঙ্গে থাকো, আমি রান্নাবান্নাগুলো ঝটপট করে সারি। আর এদিকে সুন্দর রোদ আসছে, রোদে যে একটুখানি রান্না করবো আর দাঁড়াবো সেটার উপায় নেই, কারণ তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে বুঝলে। বলি না তোমাদের সকালবেলা টাইমটা আবার খুব চাপের যায়। আবার দুজন এসেছিল আইব্রো করতে, আমি বলছি এত সকালবেলায় আমি আইব্রোর কাজ করি না গো। তো তারপর বলছে যে ঠিক আছে তাহলে আমি একটু বেলায় আসি। আমি বলছি হ্যাঁ বেলায় আসলে আমার সুবিধা হয়, বেলায় বা বিকেলের দিকে। আমি তো সারাদিনই বাড়ি থাকি, কিন্তু এই সকালবেলার দিকটা অন্তত 11টা সাড়ে 11টা পর্যন্ত আমি প্রচণ্ড চাপে থাকি। ঘরে আলু পেঁয়াজ রসুন ছাড়া কোনো সবজি নেই। আসলে 2 দিন বাড়ি ছিলাম না, তাই কোনো রকম সবজি বাজার আর করা হয়নি। তো শুধুমাত্র একটু বেগুন ছিল, হ্যাঁ শুধু 2টো বেগুন ছিল। তো বেগুন 2টো দিয়ে একটা মাছের তেল করলাম, আর একটা হচ্ছে মাছের ঝোলে দেব। দেখি সবজি কাকা যদি আসে বেলার দিকে সবজি কিনে রেখে দেবো। একটা ছোটোখাটো দুর্ঘটনা হতে হতে বেঁচে গেলাম জানো তো। এত বছর সংসার করছি, কোনোদিন এই জিনিসটা আমার সাথে হয়নি। এই যে মাছটা দেখছো না, এই যে মাছটা যেটা হচ্ছে ফাটা মতন দেখা যাচ্ছে, মাছটা ফেটে আমার পুরো ঠিক এই জায়গাটা দিয়ে, এই খানটা দিয়ে তেল ছিটকে গেল পুরো মুখের এই জায়গাটা দিয়ে। এই জায়গাটা জানি না পরে কি হবে। এই যে বোরোলিন, সাথে সাথে আমার বর বোরোলিন এনে দিয়ে আমার এইগুলো লাগিয়ে দিল, এখানটায় লাগিয়ে দিল। কি বলতো, এই মুহূর্তে মনে থাকে না যে কোনটা দিলে ভালো হয়, মানে পরে মনে হয় যে না এটা দিলে ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে মনে থাকে না। তাড়াতাড়ি করে এসে কি বলবো, এই বোরোলিন লাগিয়ে দিয়েছে এই জায়গাটা, জানি না পরে কি হবে। ঠিক এই জায়গাটা আর এই জায়গাটা এত জ্বলে যাচ্ছে, তো বোরোলিন লাগিয়ে দিল, জানি না কি হবে, দাগ হবে না কি হবে, আমি শুধু এটাই টেনশন করছি। তা আবার মুখের মধ্যে ভাবো, কোনো দিন হয় না মাছটা ভাজছি আমি এইভাবে, ভাজতে ভাজতে মাছটাকে উল্টাতে গেছি, হঠাৎ করে মাছটা ফাটলো, কি জোরে আওয়াজ হলো, ও ঘর থেকে বেরিয়ে এসছে, ফেটে পুরো আমার মুখে ঢুকে এই জায়গাটাই ভর্তি হয়ে গেল তেল ছিটকে। যাই হোক এখন জ্বালা করছে, পরে দেখা যাক কি হয়। তো এদিকে ভাত নামিয়ে নিয়েছি, মাছের তেলও হয়ে গেছে, সমস্ত মাছ ভাজাও হয়ে গেছে। শেষ মাছটা ভাজতে গিয়েই এরকম হলো। ও বলছে কীভাবে রান্না করছিলে তুমি? আমি বলছি আমি যেভাবে প্রতিদিন রান্না করি সেইভাবেই করছি, কিন্তু হঠাৎ করে এইভাবে যে কীভাবে তেলটা ছিটকালো আমি নিজেও বুঝতে পারলাম না। আমি তো তাকিয়ে মাছটাকে এইভাবে উল্টাচ্ছি, আর পুরো ছিটকে এসে সোজা এইখানটাতে। কি বলবো, চারিদিক তেল তেল হয়ে গেছিলো, পুরো এই দিকটা তেল তেল হয়ে গেছিলো, নিচে পড়লো, আমি একটু মুছে দিলাম। যাই হোক আর কি করা যাবে,
যেটা হবার তো সেটা হবে, তাই না? চলো এদিকে আলুটাকে ভেজে নিচ্ছি, এদিকে মশলা হয়ে গেছে। চলো এবার বেগুনটাও দিয়ে দেবো এর মধ্যে। আর ও গেল হচ্ছে জল আনতে, গেল জল এনে হয়তো স্নান করবে। রান্নাবান্না সেরে এদিকে কয়েকটা বাসন নেমেছে, সেইগুলো মেজে নিচ্ছি। আর আমার স্নানের জলটা আমি বললাম যে আমাকে পরে ভরে দাও, কারণ আমি না শ্যাম্পু করব। এবার অল্প জলে তো আর শ্যাম্পু করা যায় না। এবার এখন যদি জলটা ভরে রাখে তাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। আর দেখবে অনেকক্ষণ ভরে রাখলে না জলটা ঠান্ডাই হয়ে যায় কিন্তু, আর সাথে সাথে কল টিপে জলটা বেরোলে ওটা একটু গরম গরম হয়। তো ওইদিকে আমার বর স্নানে গেছে, ও স্নান হয়েই এসেছে। তো আমি বললাম তুমি কাজে যাওয়ার আগে আমাকে জলটা ভরে দিয়ে যেও। আর সকালবেলা আজকেও আমি একটু ম্যাগি খেয়ে নিয়েছি, আর ড্রাই ফ্রুটস, ডিম সেদ্ধ এগুলো তো খাওয়া হচ্ছেই। তো এগুলো খাওয়া হয়েছে। তো ওই জন্য আমি বললাম যে তুমি স্নান খাওয়া দাওয়া করে কাজে যাও, আমি আস্তে ধীরে এদিকে বাসনগুলো মেজে নিই, তারপর হচ্ছে স্নান করব, পুজো দেবো, তারপর খাওয়া দাওয়াটা সারবো। আর দেখবে কাজ মাথায় থাকলে না ভালো লাগে না, কাজ মাথায় রেখে অন্যান্য কাজ করতে একটু ভালো লাগে না। আর শ্যাম্পুটা না অনেক দিন ধরেই করব ভাবছি, করা আর হচ্ছে না। আসলে কি বলো তো, আগে যেমন 2-1 দিন পর পর শ্যাম্পু হয়ে যেত, আর এখন এমনি শীতকাল, তার মধ্যে হচ্ছে ঠান্ডার ধার, ঠান্ডা লেগে গেলে আবার সমস্যা হবে। তো এদিকে আমার রান্নাবান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। আজকে না মনুসোনার বাচ্চাদের জন্য ভাজা মাছ রেখেছি, আর মাছের ঝোল করেছি বেগুন দিয়ে, আর এদিকে মাছের তেল। এই হচ্ছে আজকে রান্না। তো চলো এদিকে ওর খাবার বেড়ে নিয়েছি, খেতে দিই। নাও, এই ঠান্ডার মধ্যে স্নান করা তো 1 নম্বর কষ্টে, তার মধ্যে যদি হয় শ্যাম্পু করা, ভাবো ভীষণ কষ্টকর গো। যাই হোক, চুলটাকে এখন ছাড়লাম, বেঁধে রেখেছিলাম, নাহলে তো আবার ঠান্ডা লেগে যাবে। এখন একটুখানি বাইরে রোদে যাব, পুজোটা দিয়ে আগে খেয়ে নিলাম, জানো তো, মানে তাড়াতাড়ি করে খেলাম। এবার যাব একটুখানি রোদে, রোদে গিয়ে একটুখানি বসি, তারপর এখান থেকে একটা লেবু নেব। ওর সাথে কথা বলতে বলতে খেলে আমার একটুখানি মানে গল্প করতে করতেও খাওয়া হয়, আর একা একা খেলে কি হয় বলো তো, চট জলদি খেয়ে নাও, এই আর কি। চলো, বাচ্চাগুলো খাওয়া দাওয়া সেরে বেরিয়েছে পাড়া ঘুরতে, ছাদে আর যাব না। আরও সকালবেলা হচ্ছে স্নান। এই হুলো হুলো বিড়াল এসছে। সকালবেলাও স্নান করে ওই দিয়ে গেছিলো, কি বলে, গাছ থেকে ফুলগুলো সমস্ত কিছু তুলে দিয়ে গেছিলো। চলো, এখানে সুন্দর রোদ রয়েছে, একটু রোদে বসি, চুলটাকে একটুখানি শুকিয়ে নিই। আর এই যে লেবু খাবো, আর দুটো না একটা লেবু আছে। আজকে দেখি যদি রাত্রিবেলা বাজারে যায় তাহলে হচ্ছে কটা ফল আনতে বলবো। আর আজকে সবজি কাকাও আসেনি যে সবজি নেব, 2 দিন ধরেই আসছে না, কেন কি জানি। এখন বর্তমানে আমার ফলের মধ্যে এই লেবুটা আর হচ্ছে পেয়ারা, এই দুটো জিনিস আমার খুব খেতে ভালো লাগে। আর তাছাড়া এই বলো আপেল যেমন আগে খেতে ভালো লাগতো, এখন আমার ভালো লাগে না খেতে। আমার বেশিরভাগ এখন এইগুলোই ভালো লাগে। তবে মৌসুমি লেবু এতগুলো খেয়েছিলাম তো আমার আর ইচ্ছে করছে না। তো ভাবলাম যে এখন এমনি মৌসুমি লেবুর মানে সিজন কম, ওই জন্যে, যেহেতু কমলা লেবুর সিজন, তো ওই জন্যে কমলা লেবুটাই বেশিরভাগই খাওয়া হচ্ছে। ধরো দিনে 3-4টে করে বা 2টো করে তো খাওয়া হচ্ছেই। তাই জানলা দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা ঢুকছে, রোদ তো ঢুকছে না, তাই জন্যে দিয়ে দিলাম এটা। আর এদিকে জানলাটা আমার ভীষণ সমস্যা হয়ে যায়, আমার বর সকালবেলায় দিয়েই যাবে না, জানো। চলো এটা ভিজিয়ে রাখি, রেখে একটু এডিটের কাজ আছে, সেই এডিটের কাজ করব। আর ওখানে বসে চুলটা শুকিয়ে নিলাম। এখন আর রোদ নেই, রোদ ওপরে উঠে গেছে, এখন ছাদে গেলে রোদ পাওয়া যাবে ভালো মতো, কিন্তু মানে যে কি বলে গেটের সামনে যে ছিল সেটা আর নেই। তো মশা ঢুকবে বলে জানলাগুলো দিয়ে দিলাম, আর ঠান্ডাও লাগছে। তো এখন গিয়ে একটু এডিট করব, একটু এডিট করি নিয়ে কালকে রাত্রিবেলায়। তো সেই কাজটা রয়েছে, মানে মাথায় বিরাট বড় একটা চাপ রয়েছে আমার। যতক্ষণ না এডিট কমপ্লিট হয়ে থাকে ততক্ষণ আমার মাথায় একদম চাপ হয়ে থাকে। তো আজকে একদম টাইমে ভিডিও পোস্ট করব,
আর সত্যি বলতে আমি অনেকটা টাইম এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ অনেকটা লেট হয়ে যায় তো ভিডিওটা দিতে। তোমরা অনেকে কমেন্ট করো যে একটু আগে দিতে, তো আস্তে আস্তে আমি টাইমটাকে আগিয়ে নিচ্ছি। কেমন, তোমাদের এর আগেও বলেছিলাম হট করে তো এগোনো যাবে না, তো আজকে হচ্ছে 5টা থেকে এখন কদিন করে দেবো, তারপর আস্তে আস্তে আবার 10-15 মিনিট করে করে এগিয়ে নেবো। এই করবে, এই করতে করতে দেখবে টাইমটা অনেকটা আমার এগিয়ে যাবে। চলো আর বক বক করছি না, ঠান্ডা লাগছে, কম্বলের ভেতর গিয়ে একটু এডিটের কাজটা সারি, তারপর হচ্ছে পরে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 2:45 মতন। তো এখানে আমার দুপুরের খাবার নিয়ে নিয়েছি, আর এডিটের কাজ কিন্তু সমস্তটাই কমপ্লিট করে তারপর খেতে বসলাম। তো সকালে যা রান্না ছিল এখনও কিন্তু সেই একই খাবারই রয়েছে। চলো আজকে দুপুরের খাওয়া দিয়েই ব্লগটা শেষ করলাম।